শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল সকাল ভিডিওটা আমি স্টার্ট করছি। আজকে হচ্ছে রাস পূর্ণিমার বিসর্জন, আর আজকে তো কাটোয়া কার্তিক লড়াই আছে। আর আমরা চললাম এখন কাটোয়াতে। কেন চললাম? কারণ হঠাৎ করেই আমি আলমারি খুলতে গিয়ে আমি দেখছি যে আজকের পরার মতন আমি কোনো জামা পাচ্ছি না। মেয়েদের যতই জামা কাপড় থাকুক না কেন, তাও কি বলতো, তাও ওদের মনে হয় যে জামা নেই কোথাও যাওয়ার জন্য বা কোথাও কোনো অনুষ্ঠানে যাওয়ার জন্য। তাই ওকে বললাম যে একটা কুর্তি নেবো। তো তাই বেরিয়ে পড়েছিলাম আমরা কাটোয়ার উদ্দেশ্যে। তো চলো যাবো হচ্ছে বাজার কলকাতা। আমাদের সাথে কথা বলতে বলতে পৌঁছে গেছি বাজার কলকাতাতে। ভ্যারাইটিস অফ কালেকশন দেখে আমার তো মাথায় ঘুরে যায়। প্রত্যেকটা বার আমার এরকম হয়, নিজে কিছু পছন্দ করি, তারপর সে লাস্ট পর্যন্ত বরের পছন্দতেই নিতে হয়, কারণ ও যেগুলো পছন্দ করে সেগুলো আমার পছন্দ হয়ে যায় অলরেডি। তো ফাইনালি শপিং কমপ্লিট। বাড়ি গিয়ে দেখাবো। তো এইমাত্র বাড়ি আসলাম, আর দাঁড়াও তোমাদেরকে দেখাই যে কি এনেছি। তো অ্যাকচুয়ালি আমি বলি, আমার ইচ্ছা ছিল একটা নেওয়ার, বাট সঞ্জু আর একটা আমাকে জোর করে দিয়ে দিল। কি বলবো, জোর করে কিনে দিল, জোর করেই কিনে দিল বলতে পারো। তারা দেখাই। হ্যাঁ, তো এই যে এটা ওর মানে এটা ওর রিকোয়েস্টে নেওয়া। খুব সুন্দর, কাপড়টাও খুব সুন্দর, জানো তো। মানে এই ছোট ছোট না ইয়ে করা আছে, এই যে সিম্পল নয়। এটার দামটা না একটুখানি বেশি নিয়েছে, জানো তো। এটাই দেখো, দাঁড়াও, এটা না, সরি, এই দেখো 899। এটার দামটা একটুখানি বেশি নিয়েছে, কিন্তু এইটার দামটা না ঠিকঠাকই আছে। এটা আমার বেশ পছন্দ হয়েছে। মানে কি বলতো, এটা কালারটা খুব সুন্দর, কালারটা দেখে আমার খুব ভালো লাগলো। এটা ঠিকঠাকই দাম আছে, কারণ এটার দাম নিয়েছে হচ্ছে 599। আর একটা প্লাজো নিয়েছি, প্লাজোটা এটার সাথে বেশি সুন্দর লাগছে, যেহেতু দুটোর সাথেই পরা যাবে। এটা কোনো ইয়ে নেই যে ওটার সাথেই, বা এটা আলাদাই নিয়েছি। প্লাজোগুলোর দামটা ঠিক আছে, প্লাজোর দামটাও ঠিক আছে, কারণ এটাই 599 এরকমই দাম। এই প্লাজোগুলো একদম ফোল্ড, অনেকটা বড়। আরও ঘুমাচ্ছে ওদিকে, ও এসেই শুয়ে পড়েছে, মাথায় যন্ত্রণা করছে বলছে, তার জন্য। এই হচ্ছে আমার শপিং আপাতত। কোনটা আজকে পরবো জানি না, তো যেটাই পরি তো দেখতে পাবে। গুড ইভিনিং। তো এখন আমরা যাচ্ছি রাসের কার্নিভালে। অলরেডি মনে হয় একটা ঠাকুর বেরিয়ে গেছে, জানি না আমি ঠিক। আর এই যে পড়লাম। হ্যাঁ, কোনটা? কালকে পড়েছিলাম এখানে তো রেখেছিলাম। ওখানেই আছে তাহলে, আমি কিচ্ছু হাত দিইনি। যাই হোক, এখনো পর্যন্ত আমরা বেরোতে পারিনি। এই দেখো, তো চলো একবার ওখানে গিয়ে দেখা করছি। টাটা। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি কালীতলাতে। আর আমি তো ভেবেছিলাম ঠাকুর বেরিয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত ঠাকুর বেরোয়নি। 1:30 বাজে, আমাদের অলরেডি অনেকটাই লেট হয়ে গেছে সাজতে। আর তার মধ্যে আবার কোথাও বেরোলে মানে হাজারবার ফ্রেশ হতে লাগে, এই হচ্ছে ব্যাপার। কারণ তো চল পরে কথা বলছে। ওই দেখো আমার বর, আমি আর এই যে বোন। তো আমাদের এখানে কার্নিভাল হয় না, আমাদের এখানে বাজ হয়, বাজ। তো চলো, এবারে ভিড়টা অনেকটাই কম আছে। কই আমার মারা? ওই তো। আমি প্রথম ভেবেছি ঠাকুর চলে গেছে, তো তা এখনো পর্যন্ত ঠাকুর আসেইনি। এখন 8:10। এই যে 1 নম্বর ঠাকুর।
সত্যি বলতে এই অঘরীর টিমটা যখন ঢুকেছিল তখনই আমি কিছু দরকারের জন্য গেছিলাম বাড়ি, যার জন্য আমি কোনো রকম কিচ্ছু দেখতে পাইনি। আসার পর অনেক সৌভাগ্যবশত যে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল তার জন্য আর কি আমার আসার পরে একটুখানিই দেখেছি। তবে আমাদের সিনেমা হলের 3 রাস্তার মোড়টার ওই যে মহাত্মা গান্ধীর ইয়েটা আছে, স্ট্যাচুটা আছে, ওখানে নাকি অনেক কিছু দেখানো হয়েছিল, যেমন ওং টোং এঁকে, তারপর ত্রিশূল এঁকে, তারপর এই যে জটা দিয়ে আগুন বার করা, ওগুলো সবই করা হয়েছিল। কিন্তু আমার কপালের দোষ, আমি দেখতে পাইনি, আমি সেই সময়তে বাড়িতে ছিলাম, দেখতে পাইনি। তবে এটাই খুব ফেমাস হয়েছে, যেটা পরে জানতে পারি।
রাত 12টা মতন, আর এখন আমরা খাচ্ছি কাটলেট। তো টুকটাক মুখ চলতেই থাকছে, তার মধ্যে আর কি এটাই আর কি ভরপেটটা নাস্তা করা হচ্ছে। আমি জানতাম যে ভারী কানের আমি অতক্ষণ ধরে পরে থাকতে পারবো না, যার জন্য এই যে ছোটো ছোটো দুটো নিয়ে এসেছিলাম। তো কানেরটা চেঞ্জ করে এবার কানের পরে নিয়েছি, কারণ কান ব্যথা হয়ে যায়। এমনিতে কানে ফানে পরতে ভালো লাগে না, ওই ডেলি পরে থাকি হালকা ফুলকা, কিন্তু কোথাও গেলে বা কোনো অনুষ্ঠানে ধরো ভারী পরা হয়, তো তারপর কিছুক্ষণ পরার পরে আমার কান ব্যথা হয়ে যায়। আমার মনোবাসনা কিছুই জানে। আসার সাথে সাথেই এরকম কিছু জিনিস আমাকে করতেই হয়, যেমন এই যে সিঁদুরের ফোঁটা নেওয়া, তারপর গালে সিঁদুর মাখা। তো প্রত্যেকবারই এমনটা করে থাকি, আর এবারও ঠিক সেরকমটাই হয়েছে, এই যে দেখতে পাচ্ছ। তবে এবার আর আমি নিজে থেকে নিইনি, বোন এসে দিয়ে দিল। আমি ফোঁটাটা নিলাম, তারপর বোন বলছে একটু সিঁদুর মাখবি না, তা কখনো হয়? তো দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে, এই যে দেখিয়ে দিল, মানে দিয়ে দিল। আমি সিঁদুরের ফোঁটাটা ওকে দিলাম, তারপর ওদিকে বরকে দিলাম, তারপর ভাইকে দিলাম, সবাইকে দিলাম। তারপর বোন এসে গালের মধ্যে মাখিয়ে দিল।
বোনের দায়িত্বে এই কাজটা ফেলে দিয়েছি আমি। কি বলো তো, এই যে পুষ্প আর ওদিকে সিঁদুরের টিপ আনা, তো এখন গেছিলো মা বড় কালীর কাছে সিঁদুরের টিপ আর পুষ্প আনতে, আর আমরাও চলে যাব বাড়ি। কারণ কি বলো তো, ভাইকে এনেছিলাম আর আমার প্রচণ্ড মাথা ব্যথা করছিল, প্লাস ঘুমও পাচ্ছিল। এই 2:45 বা 3টে মতন এখন বাজে। প্রত্যেকবার অবশ্য আমরা শেষ করেই যাই, কিন্তু এবার অনেকটাই লেট হয়েছে ঠাকুর ঘুরতে, যেহেতু নতুন রোড দিয়ে আসছে তার জন্য। তবে এটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই, কারণ রাস্তা এনজয় করা দরকার। আর যেমন রুটি ঘুরুক না কেন, যে রুটি ঘুরুক, আমি এনজয় তো করবই। আর তবে আমি এনজয়ও করেছি প্রচুর পরিমাণে, কিন্তু যেহেতু আমার শরীরটা একটু খারাপ ছিল, তাই বাড়ি চলে যেতে বাধ্য হয়েছে। বাড়ি এখন বাজে 3:30 মতন। আবারও একটা বছরের অপেক্ষায় রইলাম আমরা, কারণ রাসের বাজের দিনটা এত আনন্দ হয় তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো অনেকে বলবে, অনেক রকম মন্তব্য করবে যে নতুন রুটে ঠাকুর ঘুরেছে, একদম মজা হয়নি, ভালো লাগেনি। তবে সত্যি বলতে না, যারা মজা করার তারা এমনিতেই করবে। আর সত্যি আমিও প্রচণ্ড মজা করেছি। হ্যাঁ, একটু হয়তো লেট হয়েছে, দেখো সময় পরিবর্তন হয়েছে, মানে রুট পরিবর্তন হয়েছে যেহেতু, তার জন্য সময়টা পরিবর্তন তো হবেই, এটা জানা কথাই। তো এটাকে অ্যাকসেপ্ট করতে শিখতে হয়, এই হচ্ছে ব্যাপার। তো চলো আজকের মতন টাটা।